বিজেপি প্রার্থীকে কালো পতাকা, মুখোমুখি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। ভোটের মুখে উত্তপ্ত কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র। অভিযোগ, প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেসের বাধার মুখে পড়তে হয়েছিল বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোসকে। এরপর বিজেপি কর্মীরা বাঁশ লাঠি হাতে পাল্টা রুখে দাঁড়ায়। বুধবার ফলিমারি অঞ্চলের ভোট বাড়ির ঘটনা। জানা গিয়েছে যে গ্রামে ভোট প্রচারে গেলে বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখানোর অভিযোগ এবং এই বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। বিজেপি কর্মীরা প্রতিবাদে রুখে দাঁড়ালে পরিস্থিতি আরো চরম আকার নেয়। পরে তৃণমূল কর্মীরা সেখান থেকে সরে যায় বলে দাবি বিজেপির। এনে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি কোচবিহার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর। প্রবীর, ঠিক কি ঘটেছিল ঘটনা? কেন বিজেপিকে কালো পতাকা কারা দেখিয়েছিল? প্রার্থী রথীন্দ্রনাথ বোস তিনি অন্যদিনের মতো প্রচারে গিয়েছিলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ফলিমারি এলাকায় এবং যখন তিনি ফলিমারি এলাকায় ভোট প্রচার করছিলেন তখন অভিযোগ যে তৃণমূল কংগ্রেস কর্মীরা পতাকা হাতে তাকে ঘিরে ফেলে, কালো পতাকা হাতে তাকে বিক্ষোভ দেখায় এবং তারপর দেখা যায় বিজেপি কর্মীদেরও পাল্টা বাঁশ লাঠি হাতে রুখে দাঁড়াতে এবং তারপর বিজেপি এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা দুই পক্ষই মারমুখী হয় বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসদের পিছনে তারা দিয়ে বিজেপি কর্মীদের বাঁশ লাঠি হাতে ছুটতে দেখা যায় ফলিমারি এলাকায়। এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়ায় এবং পরবর্তীতে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং ফলিমারি এলাকার সেইখানে যে প্রচার, তারপর দেখা যায় যে যখন এই তৃণমূল কংগ্রেস কর্মীরা সেই এলাকা থেকে চলে যান তখন বিজেপি প্রার্থী প্রচার করেছেন। বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস তিনি অভিযোগ করেছেন বিজেপিকে প্রচারে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। দক্ষিণ বিধানসভার গ্রামীণ এলাকায় প্রচার করতে পারছে না বিজেপি। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু পাল্টা অভিযোগ তুলেছে রথীন্দ্রনাথ বোসের দিকে এবং বিজেপির দিকে তারা তাদের অভিযোগ যে বিজেপি প্রার্থী একসঙ্গে প্রায় 20টির বেশি গাড়ি নিয়ে নির্বাচন কমিশনের বিধি লঙ্ঘন করছে এবং নির্বাচন কমিশন এ ব্যাপারে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বেশ, ধন্যবাদ প্রবীর।